পুলিশ ফাইল। দেবলীনা দাস পেশায় একজন বার সিঙ্গার, তবে তার আরেকটা পরিচয়, সে একজন পশুপ্রেমী। সারাটা দিন যে কি এত ফোনের মধ্যে ডুবে থাকিস বুঝি না। নে এবার খেয়ে নে তো। এই ফোনই এবার আপনার মুশকিল আসান করবে মা জননী। হ্যাঁ সেই তো, এবার আপনি তাড়াতাড়ি খেয়ে আমাকে একটু উদ্ধার করুন দেখি। আরে কোথায় যাচ্ছো? এদিকে বসো না। আরে ছাড় ছাড়, বসলে হবে না, রাজ্যের কাজ পড়ে আছে এখন। আরে সব করবে, আগে এদিকে দেখো তো। কি কি এটা? দেখোই না কি লেখা আছে। আমার বাড়িতে 20টি কুকুর আছে, যাদের দেখাশোনা করার জন্য একজন পশুপ্রেমী প্রয়োজন। কেউ আগ্রহী থাকলে যোগাযোগ করুন। তা হ্যাঁ রে, এটা দেখে কেউ করবে যোগাযোগ? করবে করবে, দেখাই যাক না। নাও এখন তুমি খাবারটা খেয়ে নাও দেখি, আমি যাই কুকুরগুলোকেও একটু খাবার দিয়ে আসি। মানে তুমি এখনো ওদের খেতে দাওনি? আরে এই তো যাচ্ছি। না থাক, তুমি বরং বসো, আমি ওদেরকে খেতে দিয়ে আসছি। না থাক। আরে আরে এই শোন শোন, দেখেছো মেয়েটা নিজেই খেলো না। মা মা পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি পেয়ে গেছি। কি হয়েছে, এত চিৎকার করছিস কেন রে? মা একজনকে পেয়ে গেছি আমাদের কুকুরদের দেখাশোনা করার জন্যে। ও মা, কে রে, কোথায় থাকে? দাঁড়াও দাঁড়াও 1 মিনিট। হ্যাঁ, নাম নিহাল সিং, বাড়ি এখানে নয়, তবে এখানে ওর মামার বাড়িতে থাকে। জানো মা, ছেলেটা না শেফ ছিল, কিন্তু লকডাউনে ওর চাকরিটা চলে গেছে। তাই বলি, নাহলে আজকালকার ছেলেরা এইসব কাজ করে নাকি? মা, ছেলেটা নিজেও পশুপ্রেমী, পশু পাখি খুব ভালোবাসে জানো। বাহ, তবে দেখো সব খবরাখবর নিয়ে তবেই এখানে নিয়ে এসো, কিন্তু আমরা দুটো মেয়ের সংসার, সেখানে একটা ছেলে এসে থাকবে। মা তুমি এত চাপ নিও না, আমি আছি তো নাকি। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ফ্রেন্ডস বুক থেকে পরিচয়, 20টি কুকুর দেখাশুনো করতে রাজি, মা মেয়ের দুজনের সংসারে উঠছে আরও একজন। কিন্তু কেমন সেই ছেলে, ভালো না খারাপ জানে না কেউ, শুধু জানে যে ছেলেটি পশুপ্রেমী। আর সেই বিশ্বাসেই আজ দেবলীনার বাড়িতে আসছে নিহাল। নমস্কার, আমি নিহাল সিং। আরে আপনি তো সুন্দর বাংলা বলেন। বলেছিলাম না আমার মামার বাড়িটা এই বাংলাতেই। আচ্ছা বাবা, তুমি একটু বসো, আমি তোমার ঘরটা গুছিয়ে দিয়ে আসছি। বলছিলাম কোথাও বেরোচ্ছেন নাকি? হ্যাঁ, গান গাইতে। হ্যাঁ বলেছিলাম না মেসেজে। ও শুনুন। হ্যাঁ বলুন। আপনি ফ্রেন্ডস বুকের থেকেও সামনে অনেক বেশি সুন্দরী। ধন্যবাদ। আপনি বসুন না, মা এক্ষুনি এসে যাবে। বলছিলাম ততক্ষণ আপনাদের ছানাপোনাগুলোকে দেখতে পারি, মানে যাদের দেখাশোনা করতে এসছি আর কি। যদি আপনার না কোনো দেরি হয়ে গিয়ে থাকে। না ঠিক আছে, আসুন তাহলে পরিচয় পর্বটা সেরেই নিন। চলুন চলুন চলুন।
ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ভালোভাবেই পৌঁছে গেছি। না না, কোনো অসুবিধা হয়নি। ঠিক আছে, রাখছি। হ্যাঁ, উফ, তুমিও একদম আমার মেয়ের মতো। সারাটা দিন এভাবে ফোন ঘাটলে চলবে? না না, আসলে বাড়িতে জানিয়ে দিলাম যে পৌঁছে গেছি। বাহ, বেশ করেছো। নাও এবার খাবারটা খেয়ে নাও তো। হ্যাঁ, 1 মিনিট কাকিমা। হ্যাঁ, আরে আরে, ঠিক আছে ঠিক আছে। আসলে তখন তাড়াহুড়োতে ভুলে গিয়েছিলাম প্রণাম করতে। আজকালকার দিনে কেউ আবার পায়ে হাত দিয়ে প্রণাম করে নাকি? না না, কেন করবে না? মায়েদের সামনে তো সন্তানদের মাথা সবসময় নিচুই থাকা উচিত। ভালো থাকো বাবা, খুব ভালো থাকো। কুকুরগুলো খেয়ে নিয়েছে তো ঠিকঠাক? আপনাকে বেশি বিরক্ত করেনি তো? না না, ওরা খুব ভালো। প্রথম প্রথম তো, 2 দিন যেতে দিন না। আপনার ঠোঁটে ওটা কি লেগে? মুছেছে? না। সরি। আরে আপনি? ও, আপনি ঘুমোতে যাচ্ছেন? ঠিক আছে, কাল সকালে কথা বলবো। না মানে হঠাৎ। বলছিলাম যে আপনি আমায় প্লিজ ক্ষমা করে দেবেন। মানে কেন, আপনি কি করেছেন? না মানে আজ সকালে যেটা হলো, আপনি আপনি প্লিজ আমায় ক্ষমা করে দিন। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, আপনি বসুন তো এখানে, বসুন বলছি। এবার আপনি আমায় ক্ষমা করে দিন। এমা, কি বলছেন এসব? হ্যাঁ মানে দোষটা তো আপনার একার ছিল না, তাহলে আপনি একাই বা ক্ষমা চাইবেন কেন? ছি ছি, কি বলছেন? ঠিকই বলছি আমি। তাহলে কি আমি এবার আপনার হাত ধরে ক্ষমা চাইবো নাকি পা ধরে ক্ষমা চাইবো? এমা, না না, জলদি বলুন, নাহলে কিন্তু পায়ে পড়ে যাবো। বলুন বলুন। এমা ছি ছি, আপনি পা ধরবেন কেন? বেশ, তবে কি জড়িয়ে ধরবো? হ্যাঁ। হ্যাঁ, এরপর ধীরে ধীরে নিহাল ও দেবলীনা আরও কাছে আসতে থাকে। দুজনেই দুজনকে ভালোবেসে ফেলে, আর তাতে আপত্তি করেনি দেবলীনার মাও। হয়তো তাদের ভালো থাকতে দেখে দেবলীনার মাও খুশি হয়েছিল, কিন্তু সময়ের সাথে সাথে এই খুশি আর আনন্দ সবটাই বদলে যায়, ঠিক যেমনটি হয়েছিল দেবলীনার সাথে। খারাপ হলে বলবেন কিন্তু। বালাই শাক খারাপ হতে যাবে কেন? আচ্ছা বাবা, তুমিও তো বসে পড়তে পারতে। আপনারা আগে তৃপ্তি করে খান, আপনাদেরকে খাইয়ে তারপর আমি বসবো। এত ভালো রান্নার হাত তোমার, আর আমার মেয়েটাকে দেখো, কিচ্ছু রাঁধতে পারে না। ও গান গাইতে পারে? ওমা, ও খামোকা গান গাইতে যাবে কেন রে? তাহলে আমিও বা খামোকা রান্না করতে যাবো কেন? আমি কি ওর মতো রান্না করা শিখেছি নাকি?
আচ্ছা বাবা, আমি একদিন গান গেয়ে শোনাবো তোমাকে। এখন খেয়ে নাও তো। আচ্ছা বাবা, তুমি একটা রেস্টুরেন্ট খোলার কথা ভাবছো না কেন বলো তো? দেখুন, ভাবিনি যে তা নয়, কিন্তু অনেকগুলো টাকার ব্যাপার। কত টাকা লাগবে? মানে মানে টাকাটা যদি আমি দিই? ছিছি, আপনি কেন? ওর কথা একদম কান দিও না তোমা, ও সবেতেই ছিছি। না মানে দেখুন, এতগুলো টাকা এখনই। তুমি কিচ্ছুটি ভেবো না বাবা, আমি তো তোমার মায়ের মতো নাকি। রেস্টুরেন্টের প্রথম খাবারটা কিন্তু আমার জন্য বানাতে হবে। তবে কি জড়িয়ে ধরবো? হ্যাঁ। কি ব্যাপার, আজ এত আদর? কি করি বলো, তুমি যে আমার জীবনের লক্ষ্মী। বাবা, কি হলো হঠাৎ? সত্যি বলছি গো, একটা অগোছালো বেকার ছেলেকে রাস্তা দেখালে, ভালোবাসলে, আর কি চাই বলো তো? তুমি সাথে থাকলে না, আমি সব কিছু জিতে নিতে পারবো। আপাতত আমার কোলে মাথা রেখে একটু আদর খেয়ে নাও দেখি। লকডাউনে কাজটা চলে যাওয়ার পর ভেবেছিলাম আর কোনোদিনও ঘুরে দাঁড়াতে পারবো না। তারপর তুমি এলে আমার জীবনে, সবটা বদলে গেল। আর কখনো এসব কথা বলবে না। তুমি আর মা ছাড়া আমার আর কি আছে বলো তো? তাই আর কাউকে লাগবে? কি লাগবে বলো, ছেলে না মেয়ে? তুমি না। ভালোবাসায় বাঁধা পড়েছিল দুটো মানুষ, কিন্তু শেষ অবধি কি দুটো মানুষই থাকবে? সেই রাতের পর বদলে গেছিল দেবলীনার জীবন, বদলে গেছিল দেবলীনা আর নিহালের সম্পর্ক, আর হয়তো বদলে গেছিল দেবলীনার স্বপ্নের ভবিষ্যতের সবটাও। কি হলো, সকাল সকাল গ্যাস হয়েছে নাকি? কিছু বলছো না কেন? দেখো, তুমি কিন্তু কাল আমার সাথে ডাক্তারখানায় যাবে। আরে হলোটা কি? আমার তো মনে হয় তুমি বাবা হতে চলেছো। কি বুঝছেন ডাক্তারবাবু? যা বুঝছি ভালোই বুঝছি। মানে? কনগ্র্যাচুলেশনস, আপনি বাবা হতে চলেছেন। উনি প্রেগনেন্ট, আজ থেকেই ওনার যত্ন নিন। আপনি আপনি শিওর? 100% কনফার্ম। কেন খুশি নন আপনি? কেন খুশি হব না, খুব খুব খুশি। আচ্ছা ডাক্তারবাবু, আমি যে আপনাকে আমার পায়ের ব্যথার কথাটা বলেছিলাম না, ওটার জন্য আরেকদিন আসুন, আমি দেখছি। আমরা তাহলে আসি ডাক্তারবাবু। হ্যাঁ আসুন।
ডাক্তারবাবু। হ্যাঁ বলুন, কিছু ভুলে গেছেন? না না, মানে একটা কথা জানতে চাইছিলাম। কি? বলছি যে, বলুন। বলছিলাম যে, বলবেন তো। মানে ওই যে বাচ্চা নষ্ট হয়ে যায় না। কী সব বলছেন আপনি? না না, কিছু না, আমি আসি। হ্যাঁ, হ্যাঁ সব ঠিক আছে, নিহাল আসুক, আমি বলছি। হ্যাঁ রাখছি এখন। হ্যাঁ, কে? মাকে ফোন করে বললাম। মানে তোমার মাথাটা খারাপ হয়ে গেল নাকি? তুমি বাচ্চাটার কথা মাকে কেন ফোন করে বললে? কেন বলবো না? না মানে তুমি কি বাচ্চাটা নিতে চাইছো? মানে তোমার মাথাটা খারাপ হলো নাকি? না না, মানে আমি বলতে চাইছিলাম, দেখো যদি মানে আমরা ওই বাচ্চাটাকে। মা তোমার বাবা মায়ের সঙ্গে দেখা করতে চায়। কি হলো? হ্যাঁ হ্যাঁ, বলছি বাবা আমাকে বলছি। তুমি এখন চলো তো, চলো বাড়ির দিকে চলো। চলো। কি হলো? উফ, পায়ের ব্যথাটা বোধহয় বাড়ছে। ঘরে গিয়ে ওষুধটা খেতে হবে। দাদা চলো। কি বলছেন? এখন বিয়ে? হ্যাঁ, যে বাচ্চাটা আসছে তার কথাও তো ভাবতে হবে। কিন্তু আমি যে ভাবছিলাম সামনে রেস্টুরেন্টটা শুরু করব। তাতে কি হয়েছে? তোমার রেস্টুরেন্টের দায়িত্ব তো আমার। তুমি কেন চিন্তা করছো? তুমি বরং তোমার বাবা মাকে ফোন করে এখানে আসতে বলো। কিন্তু আমি কি করে? আচ্ছা ঠিক আছে, তুমি ফোনটা ধরে দাও, আমাকে দাও, আমি কথা বলছি। হ্যালো মা, কাকিমা তোমার সাথে কিছু কথা বলতে চান। হ্যালো। হ্যাঁ দিদি, কি মিষ্টি লাগছে দেখতে আমার মেয়েটাকে। শোন, নিহালের বাবা মায়েরা এসে গেছে, তুই তাড়াতাড়ি আয়, আমি ততক্ষণ ওদের একটু খাবার দাবারের বন্দোবস্ত করি। ঠিক আছে? মামা চাটা খাও। বলেই তুই যে অপকর্ম করে আমাদের মুখে কালি ছেটালি, তারপর আবার বলছিস চা খেতে। আমাদের তো মুখ টুক সব ডুবিয়ে দিলি। এখন আর এসব কথা বলে কি হবে? যা করার তো করেই ফেলেছে। আচ্ছা, তোমার ভরসায় আমি এখানে ওকে রেখে গেলাম, তোমার একটা দায়িত্ব থাকে তো নাকি? আরে সেটা আমিও তো বলছি। আরে তুইও হয়েছিস, আমার ভাগ্নে হয়েছিস, তাহলে এই কাজ করে বসলি তুই। দেখো আমি না ওই বাচ্চাটা নষ্ট করার কথা। ওমা, আপনারা কেউ চা খাননি? নিন, মিষ্টিটা খেয়ে নিন। না বলছিলাম কি, চলুন আমরা বরঞ্চ কাজের কথায় আসি। হ্যাঁ হ্যাঁ, আমি দেবলীনাকে ডাকি তাহলে। না না, ওকে ডাকার দরকার নেই, আমরাই একটু কথা বলে নিই। আচ্ছা, এ বাড়িতে কি আপনারা দুজনেই শুধু থাকেন? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা, তাহলে আপনিও কি আপনার ওই মেয়ের মতো করে বাচ্চা নিয়েছিলেন বুঝি? হ্যাঁ,
ছি ছি ভাই, এসব কি কথা? শুনুন দিদি, আমার মনে হয় না যে ওই বাচ্চাটা আমার ছেলের। আপনারা আমার ছেলেকে এভাবে ফাঁসালেন কেন বলুন তো? কি বলছেন কি আপনি? ওরা তো দুজন দুজনকে ভালোবাসে। নিহাল, নিহাল তুমি তো কিছু বলো। ও আর কি বলবে? আপনারা মা মেয়ে মিলে ওকে যে অবস্থা করেছেন। কি কি বলতে চাইছেন কি আপনি? বলার আর কি আছে? একটা কম বয়সী ছেলেকে পেয়ে মা আর মেয়ে মিলে যা করেছেন সে তো বোঝাই যাচ্ছে। এই জানোয়ার, কি বলছেন কি আমার মাকে? দেবলীনা, তুমি তুমি চুপ করো। কেন চুপ করব? উনি এতক্ষণ ধরে অসভ্যতামি করে যাচ্ছেন আর কেউ কিচ্ছু বলছে না। বেরিয়ে যান, এক্ষুনি বেরিয়ে যান বলছি। হ্যাঁ, তাই যাচ্ছি। এই যে আপনারা ভুল বুঝবেন না। দেখুন, বুঝতেই তো পারছেন। নেহাল, তুই কি আমাদের সাথে যাবি? মা চুপ, আর একটা কথাও না। তোমরা যাও, আমি আসছি। আপনারা কিছু চিন্তা করবেন না, আমি জাস্ট বুঝিয়ে এক্ষুনি আসছি। মা, কি তোর ব্যাগপত্র কোথায়? তুই যাবি না আমাদের সাথে? তোমরা কেন বুঝতে চাইছো না? আরে এখানে বোঝার কি বাকি আছে? ওদের যা ছোট লোকের মতো ব্যবহার। দেখো মামা, আমি যদি এখন চলে যাই আর দেবলীনা কিছু একটা করে বসে না, আমি ফেঁসে যাব মামা। ওদের প্রমাণ করতে 2 মিনিটও লাগবে না যে ওর পেটের বাচ্চাটা আমার। তাহলে কি বলতে চাইছিস তুই? বলি শোন, বাচ্চাটা নষ্ট করে দে। তোমার দেখে মনে হলো যে ওরা রাজি হবে? রাজি না হলে অন্য খেলা খেলতে হবে বাবা। এই নে, এটা ধর। এটা কি? এটা বাচ্চা নষ্ট করার ওষুধ। কিন্তু খাওয়াবো কি করে? ও, সব যদি আমরা বলে দেবো তাহলে তুই কি করবি? তাড়াতাড়ি একটা উপায় বার কর। আর হ্যাঁ শোন, সব কাজ মিটিয়ে চটপট ফিরে আয়, নইলে আমি এসে কিন্তু নিয়ে যাব। তখন কেউ আটকাতে পারবে না, বলে দিলাম। মনে থাকে জানো। চলো চলো। কি ব্যাগপত্র নিতে এলে? দেবলীনা, কি রে বলি না, তোমার সামনে আমার মাকে ওরা এত অসম্মান করলো আর তুমি চুপ করে শুনলে, একটাও কথা বললে না। মানছি যে আমার পরিবার তোমাদের সঙ্গে একটু রিয়াক্ট করে ফেলেছে, কিন্তু ওরা কেউ খারাপ মানুষ নয়। হ্যাঁ, আমরাই তো শুধু খারাপ, তাই তো ওনাদের এত রাগ করে উঠে চলে যেতে হলো। চুপ কর মা, চুপ কর, শান্ত হ। হ্যাঁ, তোমরা সবাই মিলে আমাকে শুধু চুপ করিয়ে দাও। আচ্ছা নিহাল, তুমি কি দেবলীনাকে বিয়ে করতে চাও না? এসব কি বলছেন? আপনার কি মনে হয় যে আমি এরকম কিছু করব? মনে হয় না বলেই তো চুপ করেছিলাম। না মা, চুপ করে থাকাটা গর্বের কিছুই নয়। আর যদি তুমি বা নিহাল প্রতিবাদ করতে, তাহলে আজ এত কিছু ঘটতোই না। আচ্ছা বাবা, আমার ভুল হয়েছে, ক্ষমা চাইছি। ঢং করো না তো। পায়ের ব্যথাটা আবার বাড়লো। হ্যাঁ, কত বলেছি সময় মতো ওষুধটা খেতে হবে, তা না। দাঁড়া, আমি ওষুধটা নিয়ে আসছি। ছাড়ো। এবার ছাড়ো। না, আমি জানি
তোমার কিন্তু এখনো ব্যথা কমেনি। আদিক্ষেতা করো না তো, সরো। আরে ওষুধটা কি শেষ হয়ে গেছে? ও হ্যাঁ, দেখেছি, সেগুলো তো বলতে হয়। নিহাল, হ্যাঁ, এই প্রেসক্রিপশনটা নিয়ে গিয়ে এই ওষুধটা নিয়ে এসো তো। কি হলো? হ্যাঁ, যাও। আমি বলছিলাম যে এই ওষুধ আনতে তো অনেক দেরি হয়ে যাবে, তার থেকে বরং আমার ব্যাগে কিছু ওষুধ আছে ব্যথা কমার, সেটা এনে দিই। তোমার আবার কিসের ব্যথার ওষুধ? তেমন কিছু নয়, ওই ব্যাগে পড়ে থাকে সবসময়। তুমি একটু দাঁড়াও, আমি এক্ষুনি এনে দিচ্ছি। রাজি না হলে অন্য খেলা খেলতে হবে বাবা। এই নে, এটা ধর। এটা কি? এটা বাচ্চা নষ্ট করার ওষুধ। কিন্তু খাওয়াবো কি করে? ও, সব যদি আমরা বলে দেবো তাহলে তুই কি করবি? এই নাও, ওষুধটা খেয়ে নাও। তুমি শিওর তো এতে ব্যথা কমবে? 100% শিওর। নাও, তুমি চটপট ওষুধটা খেয়ে নাও তো। নাও, এবার তুমি একটু রেস্ট করো। মা, আমাকে প্রেসক্রিপশনটা দিন তো, আমি বরং ওষুধগুলো এনে দিই। ভালোবাসলে তো বিশ্বাস করতেই হবে, দেবলীনাও তাই করেছিল। কিন্তু এই ভালোবাসার মানুষটি যে একটা জীবন নষ্ট করে দিতে পারে, একটা জীবন, যে জীবন এখনো পৃথিবীর আলো দেখেনি, সেই জীবন নষ্ট হয়ে গেল দেবলীনার গর্ভেই। ডাক্তারকে ফোন করো মা। হ্যাঁ বলুন। হ্যালো ডাক্তারবাবু, আমার মেয়েটার না ভীষণ পেটে যন্ত্রণা করছে, অসম্ভব ব্লিডিং হচ্ছে। পেশেন্টের নাম কি? দেবলীনা, দেবলীনা দাস। আপনি আপনি একবার আসুন না প্লিজ আমাদের বাড়ি। আপনি একটা কাজ করুন, আপনি পেশেন্টের প্রেসক্রিপশনটা আমাকে ইমিডিয়েট ফরওয়ার্ড করুন। ও হ্যাঁ, আপনার অ্যাড্রেসটাও পাঠাবেন। ঠিক আছে, আমি পাঠাচ্ছি। ওকে।
কি বললো? আসছে। হ্যাঁ, আরে প্রেসক্রিপশনটা কোথায় মা? আলমারিতে। আলমারিতে? বাবু, মা আমি আর পারছি না। কিন্তু আলমারির চাবিটা? কিছু লাগবে না, তুমি গাড়ি ডাকো। কিন্তু প্রেসক্রিপশনটা? আর একটু দাঁড়া রে মা। মা, ও মা, এই চাবিগুলো ডুপ্লিকেট বানিয়ে দিতে পারবে? হয়ে যাবে। তাড়াতাড়ি করো, আমার হাতে কিন্তু বেশি সময় নেই। কি কেস? সেটা তোমার না বুঝলেও চলবে। তুমি কাজটা করবে আর টাকাটা নেবে। ক্লিয়ার? একদম ক্লিয়ার। এইবার দেখি আমার রেস্টুরেন্ট করা থেকে কে আটকায়। কি হয়েছে? কোথায় ছিলে তুমি নিহাল? কতবার তোমায় ফোন করলাম। ডাক্তারবাবু কি হয়েছে? আপনারা একবার বাইরে আসুন। ডাক্তারবাবু, ডাক্তারবাবু আমার মেয়েটা ভালো হয়ে যাবে তো? দেখুন, আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে, কিন্তু বাচ্চাটা নষ্ট হয়ে গেছে। আপনি শিওর? মানে? শান্ত হন, শান্ত হন। আচ্ছা, দেবলীনা কি নিজে থেকে কোনো ওষুধ খেয়েছে বলে মনে হয়? মানে? ওকে গর্ভপাতের ওষুধ খাওয়ানো হয়েছে বলে মনে হয়। আমি আমি বরং দেবলীনার কাছে যাচ্ছি। বলছিলাম যে দেবলীনাকে কি আমরা বাড়ি নিয়ে যেতে পারি? আপনি চাইলে নিশ্চয়ই নিয়ে যেতে পারেন। তাহলে নিয়ে যাব। কি কি প্রসিডিওর আছে যদি বলেন। হ্যাঁ বলছি, চলুন আমার সঙ্গে। নিহাল, হ্যাঁ, তুমি দেবলীনাকে যে ব্যথার ওষুধটা দিয়েছিলে, সেই ওষুধের পাতাটা কোথায়? ওটা তো শেষ হয়ে গিয়েছিল, তাই ফেলে দিয়েছি। ও আচ্ছা। হ্যালো মামা, আমার কিন্তু খুব ভয় করছে। তোমরা আমাকে এসে নিয়ে যাও তাড়াতাড়ি। মা বোধহয় ওষুধগুলো নিয়ে ফিরলো। তুমি দাঁড়াও, আমি দেখছি। এখনো কিছু হয়নি, সবে শুরু। বারে গিয়ে গান করে এর সাথে তার সাথে শুয়ে, আর এখন আবার ভাগ্নেকে ফাঁসানো হচ্ছে। ফের যদি নিহালকে বিয়ের কথা তুই বা তোর মার মুখে শুনি, তাহলে গলায় পা তুলে জিভ টেনে ছিঁড়ে ফেল। আপনি কিন্তু লীনা, ও মা, কি হয়েছে মা? কি হয়েছে মা? কি করলি রমনা? কি হয়েছে বাবা? কি হয়েছে? কি হয়েছে বাবা? মা, থানায় চলো।
চলো চলো। শুধুমাত্র গর্ভপাত করেই থেমে থাকেনি নিহাল, একেবারে সর্বশান্ত করে ছেড়েছে দেবলীনা তার মাকে। ধূর্ত নিহাল ছেড়ে যায়নি তার কোনো অপরাধের চিহ্ন, আর তাই জন্যই হয়তো পুলিশ কোনো সাহায্য করতে পারেনি দেবলীনাকে। দরজা খোলা কেন? তাই তো। লীনা, লীনা, দেবলীনা, কি কি হয়েছে? আলমারিটা খোলা। কি হলো আমাদের? নিহাল, এটা নিহালের কাজ। আমি ওকে ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। পুলিশরা যে বললো একটু সময় লাগবে। দরকার হলে আমি ডিসির কাছে যাব। আরে কি করছেন কি? আপনাকে বললাম তো একটু অপেক্ষা করুন। আর অপেক্ষা করতে পারছি না দাদা, আর্জেন্সিটা বুঝুন। বুঝেও কিছু করার নেই ম্যাডাম, ডিসি সাহেব আর্জেন্ট কাজে বাইরে গেছেন। বেশ, আমি তাহলে ভেতরে গিয়েই অপেক্ষা করছি। আপনি কেন বুঝতে পারছেন না? এরকমটা হয় না। কেন হয় না? আরে কি হয়েছে এখানে এত চেঁচামেচি কিসের? সরি স্যার, উনি আপনার সাথে দেখা করবে বলে। প্লিজ আমাকে একটু হেল্প করুন স্যার। কি হয়েছে? আমার সব শেষ হয়ে গেছে স্যার, প্লিজ আমাকে একটু হেল্প করুন প্লিজ স্যার। ঠিক আছে, আপনি ভেতরে আসুন তো। এই নিন, এটা খেয়ে নিন। এবারে বলুন তো কি হয়েছে? বাইরে এত চেঁচামেচি করছিলেন কেন? স্যার, নিহাল। নিহাল? কে নিহাল? কি হয়েছে বলুন তো? স্যার, আপনি একটু সময় নিয়ে শুনবেন, আমি আপনাকে সবটা বলবো। শুনবো, আগে আপনি শান্ত হন। শান্ত হন আপনি। এবার বলুন কি হয়েছে? নমস্কার, আমি নিহাল সিং। ঠিক আছে, আমি থানায় ফোন করে জানিয়ে দিচ্ছি, আর নিজেও দায়িত্ব নিয়ে বলছি, অপরাধী শাস্তি পাবেই। আমাদের পাশে আর কেউ নেই স্যার। আমি আছি, আইন রইল। আর একটা কথা আপনাকে বলবো দেবলীনা, ভবিষ্যতে না আর কোনোদিন কাউকে এত সহজে বিশ্বাস করবেন না। মানুষ মানুষকে কেন বিশ্বাস করবে না? নিশ্চয়ই করবে। এই বিশ্বাসের উপরই তো পৃথিবী টিকে আছে। তবে হ্যাঁ, চোখ কান খোলা রেখে বিশ্বাস করুন, না হলে বিশ্বাসের সুযোগ নিতে এসে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়ে দেবে নিহালের মতন মানুষেরা। তদন্ত শুরু হয়েছে, হয়তো নিহাল ধরা পড়বে এবং শাস্তিও পাবে, কিন্তু দেবলীনার জীবনের এই ভয়ঙ্কর দিনগুলো শত চেষ্টাতেও মুছে ফেলতে পারবে না কেউ। সোশ্যাল মিডিয়ার যেমন উপকারিতা আছে, ঠিক তেমন অপকারিতার ঘটনাও কম নয়। তাই সাবধান হন, সচেতন হন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে ফিরে আসবো এরকমই কোনো সত্য ঘটনার চিত্ররূপ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকুন, সতর্ক থাকুন, সাবধানে থাকুন।